মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতিতে আরেকটি বড় ধাপ অগ্রসর হচ্ছে। যুক্ত হচ্ছে নতুন যুদ্ধবিমান F-47, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে যাচ্ছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের যুগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে আখ্যায়িত করেছেন আধুনিক বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধবিমান হিসেবে। যে কোনো দেশের সামরিক প্রযুক্তি সংক্রান্ত তথ্য থাকে কঠোরভাবে গোপন, তবে অফিসিয়ালি তথ্য অনুযায়ী F-47 যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক স্টিল প্রযুক্তি ও সেন্সর, যা একে শত্রুর রাডার থেকে প্রায় অদৃশ্য করে তুলবে। ডিজাইনের ককপিটের পাশে যুক্ত করা হয়েছে দুইটি ছোট ডানা, যা উড্ডয়নের সময় বাড়তি স্থিতিশীলতা দেবে এবং দ্রুত দিক পরিবর্তনের সহায়তা করবে। এই যুদ্ধবিমান স্বল্প এবং দূরপাল্লার অভিযানের পাশাপাশি ডগ ফাইটের জন্য উপযোগী। এতে বহন করা হবে সর্বশেষ প্রজন্মের মিসাইল। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে F-47 প্রায় 1000 নটিক্যাল মাইল দূর থেকে অপারেট করতে সক্ষম। ইলেকট্রনিক যুদ্ধে F-47 যুক্ত থাকবে স্বায়ত্তশাসিত ড্রোনের সঙ্গে, যা নজরদারি ও অস্ত্র বহনে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI পাইলটের লক্ষ্য নির্ধারণ, জ্যামিং ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এটি কার্যত একটি মোবাইল সুপার কম্পিউটার, যা পেন্টাগনের ফিউচার ক্লাউডের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে এবং যুদ্ধ জাহাজ, স্যাটেলাইট, স্থল ইউনিটের সঙ্গে রিয়েল টাইম তথ্য আদান প্রদান করবে। গত বছরের মার্চে মার্কিন বিমান বাহিনী বোয়িংয়ের তৈরি F-47 চালুর ঘোষণা দেয়। পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যৎ যুদ্ধের জন্য 185টি যুদ্ধবিমান তৈরি করা হবে, বিশেষ করে চীন এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আকাশের প্রাধান্য নিশ্চিত করতে। প্রতিটি F-47 এর আনুমানিক মূল্য $20 বিলিয়ন। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা তীব্র হচ্ছে। চীনের J-36, রাশিয়ার উন্নত মিগ এবং ইউরোপের গোপন প্রকল্প সব মিলিয়ে স্পষ্ট, ভবিষ্যতের আকাশ যুদ্ধে নেতৃত্বের লড়াই শুরু হয়ে গেছে।